নমস্কার, সবাই কেমন আছেন? আমি অনন্যা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল গত 16 অক্টোবর। সালটা তো অবশ্যই 2024। এই যে আপনারা যেটা দেখছেন এটি হলো লক্ষ্মী পুজো। আসলে আমরা যে স্টেটে থাকি সেই স্টেটে দুর্গাপুজো যেখানে হয় সেই স্থানেই লক্ষ্মী পুজো আয়োজিত হয়ে থাকে। এই বছরও প্রতি বছরের ন্যায় লক্ষ্মী পুজোর আয়োজন হয়েছিল। আর এবছর পুরোহিতের অভাব থাকার দরুন পুজো কমিটির যে মেম্বাররা ছিলেন তার মধ্যে প্রবীর দাদা বলে যে দাদা, উনি রিকোয়েস্ট করেছিলেন আমার হাজব্যান্ডকে পুজো করার জন্য। করে বসবে, তাই জন্যই আমার হাজব্যান্ড আমার মতোই উপোস করেছিল সারাদিনকে। আর এখন সন্ধেবেলায় যথাস্থানে উপস্থিত হয়ে গেছে স্বয়ং পণ্ডিত মশাই। আর এখন এখানে পুজো শুরু হয়ে গেছে। আমি তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন, এখানে পুজোয় সবাই সামিল হয়ে যে যার মতো করে এই পুজো উপভোগ করেছিলেন। বয়স্করা চেয়ারে বসে আছেন, বাচ্চারা খেলা করছে এবং কিছু মানুষ ভিতরে যে পুজো কমিটির তরফ থেকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রেখেছেন সেখানে প্রসাদ গ্রহণ করছিলেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন এখানে যজ্ঞ হচ্ছে, শেষ পর্যন্ত বেশ হালকাই হয়ে গেছিল। লোকের যে ভিড়টা ছিল, আসলে সেই পুজো শেষ হতে হতে বেশ অনেক রাতই হয়ে যায়, প্রায় 11:30-12টা বেজে যায়। যার ফলে আস্তে আস্তে যারা ছিলেন পুজোর সন্ধ্যে থেকেই তারা যথারীতি ভিতরে পুজো কমিটির তরফ থেকে ভোগ প্রসাদ খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছিলেন। তারা যথারীতি খাবার খেয়ে যে যার বাড়িতে ফিরে যান। আর তার জন্যই শেষ পর্যন্ত হাতে গোনা কয়েকজন বৌদিরাই ছিলেন, ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু চলে যান। আর এই দেখে সুন্দর আলপনাটা দিয়েছেন এক বাঙালি ঘোষ বৌদি। সত্যি যে কোনো পুজোই আসবে সেটাই কিন্তু কত মজাদার। আর চলে আসলেই হুট করে পুজোটা শেষ হয়ে যায়, আর একরাশ মন খারাপ মানুষের মনে স্মৃতির মধ্যে থেকে যায়। আর এই যে এখন আমরা বাড়ি ফিরছিলাম, বাড়ি মানে আমাদের কোয়ার্টার। আর কি সুন্দর আকাশে চাঁদটা লাগছিল দেখতে। আর এই হলো পুরোহিতের পাপন। আসলে আমি তো বলেছিলাম কোনো কিছু নিয়ে আসারই দরকার নেই। যে প্রবীর দাদা ছিলেন উনি ব্যাগে গুছিয়ে জোর করে দিয়ে দিয়েছিলেন।
তো যথারীতি উনি দেওয়ার পরে বাড়ি আনার পরে দেখি ব্যাগের মধ্যে এত কিছু জিনিস রয়েছে। তো আমি পরের দিনকে যে চাল সবজি উনি দিয়ে দিয়েছিলেন সেগুলো দিয়ে ভোগ রান্না করেছিলাম। বেশ কিছু মানুষকেও সবাই মিলেই প্রসাদ গ্রহণ করেছিলাম। প্রসাদ তো সবসময় অন্যকে দিয়েই তবেই খেতে হয়, এই শিক্ষাই বড় হয়েছিলাম ছোটবেলা থেকে, যার ফলে এই প্রসাদ আমি আমার সাধ্যমতো ভোগ বানিয়ে আমি বেশ কিছু মানুষকে সেই প্রসাদ গ্রহণ করিয়েছিলাম। আর এই দক্ষিণা মনে হয় কেউ রেখেছিলেন, ওখানে সামনে একটা প্রদীপ ছিল, প্রদীপটার থেকে তেল লিক করছিল, যার ফলে ওই টাকা দুটোই তেলে ভিজে গেছিল। আমি যার জন্য এসেই মেঝের মধ্যে রেখে দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।